অ্যাডমিশন সময়ে আমরা অনেক সময় অতিরিক্ত পড়াশোনা করে ফেলি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব যে তোমরা ভার্সিটি খকে কেন্দ্র করে যারা প্রিপারেশন নিচ্ছ বা বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নিচ্ছ, তারা এই অতিরিক্ত পড়াগুলোকে কিভাবে অ্যাভয়েড করবা, বা এই অতিরিক্ত পড়াগুলো আসলে কি, কোন জায়গাগুলোতে আমরা অনেক বেশি পড়ে ফেলি এবং ওইগুলো আলটিমেটলি পরীক্ষাতে অত বেশি কাজে আসে না। আমরা সেই জিনিসগুলাই ধরে ধরে আগানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখো, প্রশ্ন ব্যাংক নিয়ে আমরা যদি কথা বলি, প্রশ্ন ব্যাংক আসলে কিভাবে অতিরিক্ত পড়াশোনা হয় এবং প্রশ্ন ব্যাংক কেন আমি সবসময় তোমাদেরকে একদম শেষ দিকে বা প্রশ্ন ব্যাংক না পড়ে পরীক্ষা দিতে বলি। তো তোমরা অনেকেই মনে করবা যে ভাইয়া প্রশ্ন ব্যাংক তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাট প্রশ্ন ব্যাংক আমরা কেন পড়বো না? তো তুমি যদি কয়েকটা স্টাইলে পড়াশোনা করো তাইলে তোমার এই প্রশ্ন ব্যাংক পড়ার কোনো প্রয়োজন নেই। প্রথম কথা হইলো, তুমি যদি যে কোনো টপিক পড়ার সময়, মনে করো যে কোনো টপিক তুমি আগে পড়লা, সেই পড়ার সময় ওই টপিকের নিচে বা ওই টপিকের শেষে দেখবা বিগত সালের বিভিন্ন প্রশ্ন দেয়া আছে। তো সেই প্রশ্নগুলা যদি তুমি ধরে ধরে পড়ো বা সেগুলাকে যদি তুমি শেষ করে ফেলো, তাহলে তোমার এই প্রশ্ন ব্যাংক আলটিমেটলি পড়ার না পড়লেও চলে বা পড়ার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ তোমরা দেখবা যে কোনো টপিক, ধরো তুমি ইংরেজি নাউন টপিক পড়তেছো, হ্যাঁ, এখন এই নাউনের টপিকের শেষে বা টপিকের মধ্যে দেখবা বিভিন্ন ভার্সিটির প্রশ্ন থাকে, বিভিন্ন জবের প্রশ্ন থাকে, সবকিছু কিন্তু দেয়াই থাকে। তো তুমি যখন ওই টপিকের শেষে সুন্দর করে টপিকগুলার কভার করার পরে বা টপিকের রুলগুলা পড়ার পরে তুমি যখন এই প্রশ্নগুলা বিগত সালে পড়ে ফেললা, তখন কিন্তু অটোমেটিক্যালি এই প্রশ্ন ব্যাংকের পড়াগুলা হয়ে গেল। তো প্রশ্ন ব্যাংক আর এইখান থেকে পড়াশোনার মধ্যে পার্থক্য কি, বা কেন আসলে তোমরা অনেকেই প্রশ্ন ব্যাংক পড়ো, বা কেন আসলে সবাই সাজেস্ট করে প্রশ্ন ব্যাংক পড়ার জন্য? তো এই জায়গাতে কি হয়, নাউনের প্রশ্নগুলা তোমরা সব একসাথে পেয়ে যাও, বাট এই প্রশ্ন ব্যাংকের মধ্যে কি হয়, প্রশ্নগুলো আলাদা আলাদা করে থাকে, একদম রিয়েল প্রশ্নের মতো থাকে। তো আমি বলছি না যে তোমরা প্রশ্ন ব্যাংকে একদম পড়বা না, একদম শেষ দিকে গিয়ে পড়বা। তো প্রথমেই প্রশ্ন ব্যাংকের জন্য প্রতিদিনে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে টাইম রাখা, এইটার কোনো যৌক্তিকতা নেই। এবং ওইভাবে যখন তুমি র্যান্ডমলি প্রথম থেকে প্রশ্ন ব্যাংক পড়বা, তখন কি হবে, আলটিমেটলি তুমি এমন কিছু টপিক যেগুলো পড়োই নাই সেগুলোর প্রশ্ন ব্যাংকে পাবা, এবং এই টাইমটা তোমার লসের দিকে চলে যাবে, ওই প্রশ্নগুলো তোমার খেয়ালও থাকবে না। ওকে, সেই জন্য তুমি আগে টপিক পড়বা, সেই টপিকের আসা প্রশ্নগুলোকে আগে সুন্দর করে কভার করবা, তার পরবর্তীতে প্রশ্ন ব্যাংকে চলে যাবা। এইভাবে যদি তুমি পড়ো, তাহলে দেখবা তোমার অতিরিক্ত পড়াশোনা করা লাগতেছে না। এবং আমি মনে করি তুমি যদি বাংলা, ইংরেজি, জিকে, যে কোনো টপিকের, বাংলা, ইংলিশ এবং জিকে যে কোনো টপিকের যদি এই যে প্রশ্নের মানে তোমাদের বইয়ের শেষে যে বিগত সালের প্রশ্নগুলো দেয়া থাকে, এগুলা যদি শেষ করে যাইতে পারো, তাইলে আলটিমেটলি তোমার প্রশ্ন ব্যাংক না সলভ করলেও চলবে। প্রশ্ন ব্যাংক কেন সলভ করা হয়, যে প্রশ্ন কিভাবে আসে এই জিনিসটা সুন্দর করে বোঝার জন্য, আর প্রশ্ন যেগুলো রিপিট হয়, হ্যাঁ, রিপিটেড প্রশ্ন যেগুলো আসে সেইগুলো কমন পাওয়ার জন্য। তো তুমি এই প্রশ্ন ব্যাংক থেকে জাস্ট এই যে কিভাবে প্রশ্ন হয় এইটার অ্যানালাইসিস বিভিন্ন জায়গা থেকে পাবা। কারণ যে কোনো বই যদি তুমি খোলো, সেই বইয়ের প্রথমের দিকেই দেয়া থাকে যে কোন অ্যানালাইসিসটা দেয়া থাকে বিশ্ববিদ্যালয়ে, সেই অ্যানালাইসিসটা সেখান থেকে দেখবা। আর রিপিটেড প্রশ্নগুলো তুমি যদি এইভাবে টপিক বেজও পড়ো, আলাদা আলাদা টপিকের নিচ থেকে, তারপরেও তুমি কমন পেয়ে যাবা। এই জন্য আলাদা প্রশ্ন ব্যাংক পড়ার প্রয়োজন নেই। এই জন্য তোমরা সবসময় চেষ্টা করবা প্রশ্ন ব্যাংকটাকে একদম শেষ দিকে রাখার, আগে প্রত্যেকটা টপিক সুন্দর করে ক্লিয়ার করো। প্রত্যেকটা টপিক ক্লিয়ার থাকলে অটোমেটিক্যালি তোমার অনেক অনেক প্রশ্ন ব্যাংক কভার হয়ে যাবে। সো এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক পড়া যাবে না প্রথমেই, বা প্রথমের দিকে পড়ে টাইম নষ্ট করা যাবে না। ওকে, এর পরবর্তীতে আসো যে তোমরা বিভিন্ন টাইপের বই পড়ো। বিভিন্ন টাইপের বই বলতে কি বোঝাচ্ছি, যে একটাই টপিক, যে কোনো একটাই টপিক, ওইটা ধরো তোমার কাছে যে কোনো একটা, ধরো জিকে বই 1 থেকে পড়লা, আবার জিকে বই 2 নম্বর একটা বই আছে সেটা থেকে পড়লা, তারপরে আবার ভিন্ন বই থেকে বা ভিন্ন কোনো শীট থেকে পড়লা। সো একই পড়া 3 বার 3 জায়গা থেকে পড়ার থেকে তুমি একটা পড়া শুধুমাত্র এক জায়গা থেকে পড়বা। তুমি যদি জিকে 1 বই ব্যবহার করো, তাহলে জিকে 1 বইটাই সবসময় ব্যবহার করবা, জিকে 2 যদি ব্যবহার করো 2টাই ব্যবহার করবা। ওকে, অথবা তোমার কাছে যদি একাধিক বই থাকে, তাইলে কি করবা, যে কোনো একটা টপিক ধরো যে জায়গা থেকে শুরু করছো, যে বই থেকে, সেই বই থেকে শেষ করবা। এবং অন্য টপিকটা যদি তোমার ওই বইয়ে ভালো না লাগে, অন্য বই থেকে পড়তে চাও, তাইলে লিখে রাখবা যে তুমি এই বই থেকে এই টপিকটা পড়ো নাই, তুমি জিকে 2 বই থেকে পড়ছো, তো সেই 2 বইয়ের ওই অংশটা ওই জায়গা থেকে পড়বা। এইরকম করে আসলে পড়তে হয়। তার মানে একটা টপিকের জন্য তুমি শুধুমাত্র একটা বই ফলো করবা বা একটা শীট, তুমি যাই ফলো করো না কেন, অন্য কোনো কিছুর দিকে তাকাবাও না, তাইলে তোমার মধ্যে কনফিউশন চলে আসবে এবং একই পড়া বারবার পড়া লাগবে এবং পড়াটাও তোমার আগাবে না। হ্যাঁ, এবং অ্যাডমিশন টাইমে অনেক ফাস্ট পড়াশোনা করা লাগে। সো এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা, এই জিনিসগুলো কখনোই করা যাবে না। ওকে, তারপরে আরো বিভিন্ন বিষয় আছে, যেমন তুমি যখন পড়াশোনা করতেছো, হ্যাঁ, পড়াশোনা করার সময় দেখবা তোমার হচ্ছে বিভিন্নভাবে ডিস্ট্রাকশন চলে আসতেছে। যেমন ধরো তোমার নিজের একটা রুটিন আছে, তারপরে হচ্ছে
তোমার কোচিং এর একটা রুটিন আছে। তো তুমি সবসময় একটা মানে সবগুলোর সাথে একটা মিল রেখে, হ্যাঁ, মিল রেখে একটা প্ল্যান সাজাবা এবং ডেইলি যে পড়াশোনাগুলো করা দরকার সেইগুলাকেই শুধুমাত্র করবা, এক্সট্রা কোনো পড়বা না। ধরো এমন কিছু করবা না যে যে টপিক তোমার খুব ভালো লাগতেছে ওইটাকেই শুধুমাত্র পড়তেছো, যেটাকে খারাপ লাগতেছে ওইটাকে একদমই পড়তেছো না, এমন করবা না। ভালো খারাপের সংমিশ্রণেই পড়াশোনা করবা, তাহলে দেখবা তোমার পড়াশোনার একটা ব্যালেন্স থাকতেছে, একতরফা পড়াশোনা হচ্ছে না। সো এই যে মানে কম পড়া বা তুমি ধরো এক্সট্রা কোন কাজগুলো করবা না, যে এই যে বারবার শুধুমাত্র ধরো তোমার বাংলা প্রথম পত্র ভালো লাগে, প্রথম পত্রই পড়লাম, ব্যাকরণ ভালো লাগে না, পড়তেছো না, এই কাজটা করবা না। যেটা ভালো লাগে সেইটার জন্য যে যেরকম যতটুকু টাইম দরকার বরাদ্দ দিছো, যেটা ভালো লাগে না ওর জন্য যতটুকু টাইম বরাদ্দ রাখছো ততটুকুই পড়বা, হ্যাঁ। আর সব থেকে বড় আমরা যে ভুলটা করি সেটা হলো মেমোরাইজিং পার্ট নিয়ে উদাসীনতা, হ্যাঁ, মেমোরাইজিং পার্ট নিয়ে উদাসীনতা। বিশ্বাস করো এই মেমোরাইজিং পার্ট বাংলা কিংবা ইংলিশের ক্ষেত্রে যারাই খারাপ তারা কখনোই ভালো করতে পারবা না মেইন পরীক্ষাতে গিয়ে। সো এইটা বিষয়ে খুব বেশি সতর্ক থাকবা, এই জিনিসটাকে সব থেকে বেশি মনোযোগ দিয়ে পড়বা। তুমি এইটার জন্য একটা আলাদা টাইমই রাখবা, যে বাংলার মেমোরাইজিং পার্টগুলো এবং ইংরেজির মেমোরাইজিং পার্টগুলো, এটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পড়তেছো, এটা 2 ঘন্টা বা 2.5 ঘন্টা পড়তেছো। ডেইলি কমপক্ষে 4 ঘন্টা আমি মনে করি এই মেমোরাইজিং পার্টের উপর দেওয়া উচিত, এবং বাকি যদি তুমি 10 ঘন্টা 6 ঘন্টা পড়াশোনা করো অন্যান্য বিষয় তাহলে ঠিক আছে। কারণ প্রথম টার্গেট রাখতে হবে প্রথম 2 বা 3 মাসের মধ্যে তুমি এই যে মেমোরাইজিং এর যে পার্টগুলো আছে এগুলাকে আগে সুন্দর করে শেষ করতেছো, তারপরে অন্যান্য বিষয়ে তুমি চলে যাবা। সো এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখো তাইলে দেখবা তোমার খুব ভালো পড়াশোনা হচ্ছে এবং তুমি এক্সট্রা অতিরিক্ত পড়াশোনা করবা না। এবং মানে একটা জিনিস কি, তুমি একটা জিনিসকে যত কমপ্লেক্স বানাবা সেটা তোমার কাছে ততটাই কমপ্লেক্স দেখাবে। বিষয়গুলোকে সহজ মনে করবা, যত মানে শর্টকাটে যে জিনিসগুলো দরকার সেগুলা আগে পড়ে ফেলবা, মানে সেগুলাকে খুব টার্গেট করে করে পড়বা, হ্যাঁ। সো এই জন্য তুমি এক্সট্রা জিনিসগুলো আপাতত বাদ দিয়ে দিবা এবং আরো কাজ করতে পারো যে সাবজেক্টগুলো তুমি অলরেডি পড়ে ফেলছো। যেমন ধরো বাংলা প্রথম পত্র তুমি অনেক ভালো পারো, এটা সব অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেটের ফেভারিট সাবজেক্ট থাকে, তো এইটাকে তুমি বাদ দাও, যেগুলা খুবই খারাপ লাগে ওইগুলাকে আগে পড়ো। সো এইভাবে তুমি আগে এসেনশিয়াল জিনিসগুলোর প্রতি মনোযোগী হও, তাইলে দেখবা তোমার অ্যাডমিশন জার্নি ভালো হবে, হ্যাঁ। সো এইভাবে পড়াশোনা করা লাগে এবং এইভাবে যদি তুমি পড়াশোনা করতে পারো তাহলে তোমার খুব ভালো প্রিপারেশন হবে। এবং তুমি চাইলে আমাদের একটা রুটিন দেওয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশনে, দেখবা আমাদের লাইভ ক্লাস ব্যাচে, ওই রুটিনটা অনুসারে তুমি পড়তে পারো, তাইলে তোমার আরো টার্গেটেড পড়াশোনা হবে। এবং তোমরা যারা চাও আমাদের হচ্ছে 15 আগস্ট থেকে, হ্যাঁ, আগস্ট থেকে একটা লাইভ ক্লাস এবং এক্সাম ব্যাচ শুরু হচ্ছে, তো তোমরা চাইলে লাইভ ক্লাস ব্যাচটাতে জয়েন হইতে পারো। এইটার ফুল ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। এইখানে তোমাদের 158টার মতো লাইভ ক্লাস থাকবে, এটা হচ্ছে ভার্সিটি খ, এবং এইখানে এক্সামেরও ব্যবস্থা আছে। তো তোমরা সবাই জানো আমাদের এক্সাম সার্ভার আছে নির্ভর.নেট, হ্যাঁ, এই যে নির্ভর.নেট কোথায় গেল, এই যে নির্ভর.নেট, এই নির্ভর.নেটে আসলে তোমরা নিজের ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবা। এইখানে দেখো প্রত্যেকটা বিষয়ের উপরে তোমার আলাদা আলাদা করে পরীক্ষা দেওয়া যায়, হ্যাঁ। তুমি ধরো এইখানে ইংরেজি বাংলা বিরোচন অংশের মধ্যে যে টপিকে চাও এইখানে দিলে সেই টপিকগুলো আসবে, সেই টপিকের উপরে তুমি প্রশ্ন সিলেক্ট করে করে পরীক্ষা দিতে পারবা। এই ধরনের সবকিছু তোমার ডিটেলস সব দেখা যাবে। সো এই ধরনের ব্যবস্থা আছে। আর তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছ, এই যে এইখানে দেখো আমাদের এক্সাম ব্যাচে টোটাল কতজন, 26 জনের মতো ভর্তি হয়েছে। তো তোমরা যারা চাও এটাতে ভর্তি হইতে পারো, পুরো অ্যাডমিশন 550 টাকা, ভর্তি হইলে একদম সুন্দর করে তোমরা রুটিন ভিত্তিক পরীক্ষা দিতে পারবা। সো এইটাই আশা করি তোমরা খুব ভালো করে পড়াশোনা করবা এবং এই বিষয়গুলো মাথায় রাখবা, হ্যাঁ, তাইলে দেখবো অতিরিক্ত জিনিস তোমার আর পড়া রাখতেছে না। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই জানো আমাদের 30 দিনে একটা ফ্রি লাইভ কোর্স শুরু হয়ে গেছে, ওইটার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে জয়েনের, জাস্ট গ্রুপে জয়েন করো আর ফ্রিতে 30 দিনে তোমার জিকে কে শেষ করে ফেলো। আল্লাহ হাফেজ, বাই বাই।